রাত তখন 12টা কি 12:30, আর আমরা ছিলাম মাওয়া হাইওয়েতে। আর আমাদের উদ্দেশ্য ছিল মাওয়া পদ্মার পাড়ে গিয়ে ইলিশ মাছ ভাজা খাওয়ার। কিন্তু যেতে যেতে রাস্তার মাঝখানে ঘটে গিয়েছিল একটা অঘটন, আর আমাদের গাড়ির একটা টায়ার পাংচার হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহ নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর আমরা ভালো মতো সেখানে পৌঁছতেও পেরেছি। প্রায় অনেক দিন ধরে যাব যাব বলে প্ল্যান করেও যাওয়া হচ্ছিল না, কিন্তু সেদিন রাতে হুট করে আমরা চলে গিয়েছিলাম সেখানে। আর যাওয়ার পর সবচাইতে এক্সাইটেড যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এভাবে ইলিশ মাছ দরদাম করা। এখানে আপনার কাছে ইলিশ মাছের দাম প্রচুর চাইবে, তবে আপনি যদি ভালো বার্গেন করতে পারেন তাহলে ভালো দামে আপনি মাছ কিনতে পারবেন। তো এখানে আমরা বার্গেনিং করে দুটা মাছ আমরা মাত্র 600 টাকা করে কিনে নিয়েছিলাম। তো বসে বসে মাছ কাটা দেখছিলাম আর শীতে কাঁপছিলাম। এই সরাসরি মাছ কাটা দেখতে অন স্পটে খুব ভালোই লাগছিল। এই জায়গাটায় সবচাইতে হ্যাপেনিং হচ্ছে রাতের বেলা। দিনের বেলা হয়তো বেশি একটা মজা পাওয়া যাবে না, তবে রাতে গেলে খুবই ভালো লাগে। আর এই তো মাছ কাটার পরে ভাজাও শুরু হয়ে গেছে। আর ইলিশ মাছের ঘ্রাণে চারিদিকটা একদম মোমো করছিল। এত ভালো লাগছিল ইলিশ মাছ ভাজার ঘ্রাণটা, মনে হচ্ছিল না ভালো মাছই আমরা কিনতে পেরেছি। ভাজাভাজির পরে বসে পড়লাম আমরা মাছ ভাজা আর সবচেয়ে ফেমাস যে জিনিস লেজ ভর্তা সেটা নিয়ে। খাবারটা এত মজা ছিল যে আমি সম্পূর্ণ খাবারের ভিডিওটা ভালো মতো নিতেও পারিনি। খুব তৃপ্তি করে খাবারগুলো খেয়েছিলাম। বেগুন ভাজা, লেজ ভর্তা আর ইলিশ মাছ ভাজা আর ডাল দিয়ে। আরও কিছু ভর্তা আইটেম তার অফার করেছিল, যেমন বাদাম ভর্তা, আলু ভর্তা আর ডাল ভর্তা। সেগুলো আমরা নিইনি, কারণ সেগুলো যাওয়ার পরে দেখলাম একদম খোলা অবস্থাতেই ছিল। ঢাকা শহরে তেমন শীত না পড়লেও শীত কাকে বলে সেটা সেখানে গিয়ে টের পেয়েছিলাম। পদ্মার পার হওয়াতে প্রচুর শীত পড়েছিল সেখানে।